রহমত পূর্ণ হোক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছে রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানে। যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। দর্শক, রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানে কোরআনে পাকের তেলাওয়াত শুনবো, হামদে বারি তাআলা, নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এবং একটি বিষয় নিয়েছি আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য। কোন বিষয় নিয়ে আলোচনা করব, আজকের আলোচনায় কি থাকবে, তাও আপনাদের সাথে শেয়ার করবেন ইনশাআল্লাহ তাআলা। নবী রাহমাত শফিয়ে উম্মত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি আমার উপর দৈনিক 50 বার করে দুরূদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, কোন বিষয় নিয়েছি আজকে কথা বলার জন্য একটু পরেই জানি, আমরা শুনব ইনশাআল্লাহ তাআলা। এর আগে চাচ্ছি অনুষ্ঠানের শুরুতেই কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করার জন্য, এবং স্ক্রিনে তেলাওয়াতের তরজমাও আমরা দেখে নিব আল্লাহ পাক কি ইরশাদ করেছেন বান্দার জন্য। জি, তেলাওয়াত শুনিয়ে দিন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لهم فيها فاكهة ولهم ما يدعون. سلام قولا من رب رحيم. وامتازوا اليوم أيها المجرمون. ألم أعهد إليكم يا بني آدم ألا تعبدوا الشيطان إنه لكم عدو مبين. وأن اعبدوني هذا صراط مستقيم. ولقد أضل منكم جبلا كثيرا أفلم تكونوا تعقلون. هذه جهنم التي كنتم توعدون اصلوها اليوم بما كنتم تكفرون. اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون. ولو نشاء لطمسنا على أعينهم فاستبقوا الصراط فأنى يبصرون. ولو نشاء لمسخناهم على مكانتهم فما استطاعوا مضيا ولا يرجعون. ومن نعمره ننكسه في الخلق أفلا يعقلون. وما علمناه الشعر وما ينبغي له إن هو إلا ذكر وقرآن مبين. لينذر من كان حيا ويحق القول على الكافرين. أولم يروا أنا خلقنا لهم مما عملت أيدينا أنعاما فهم لها مالكون. صدق الله العظيم. সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
চমৎকার কোরআনে পাকের তেলাওয়াত শুনলাম এবং এর তরজমাও কিন্তু আমরা স্ক্রিনে দেখেছি। আল্লাহ পাক আমাদেরকে সঠিকভাবে কোরআন পড়া, তরজমা জানা এবং আল্লাহ পাকের হুকুম আহকামগুলো মেনে চলার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। দর্শক শ্রোতা, আজকের চমৎকার এক বিষয় নিয়েছি আলোচনা করার জন্য এবং মোবাল্লিগে দাওয়াত ইসলামী ইমরান আত্তারি ভাই আমাদের সাথে আছেন এবং ফজলে রাব্বি মাদানী ভাইও আমাদের সাথে আছেন, নাতখা মোবারক হোসেন ভাইও আছেন। আমরা মোবাল্লিগে দাওয়াত ইসলামী থেকে আজকের যে বিষয় নিয়েছি এ নিয়ে কথা বলবো, শুনবো, আলোচনা করানো হাদিস থেকে এবং মোবারক ভাই থেকে হামদে বারি তাআলা নাতে রাসূল শুনবো। দর্শক, আজকের বিষয় নিয়েছি ইবাদত কবুল হওয়ার উপায় বা মাধ্যম। আমরা যে ইবাদতগুলো করছি, বিশেষ করে হজের সময় এখন দিন চলছে, অনেকেই চলে গিয়েছে, অনেকে যাবে। সেই হজ আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে কবুল হওয়ার জন্য কি কি শর্ত রয়েছে? 5 ওয়াক্ত নামাজ পড়ছি, নামাজ কবুল কিভাবে হবে, আল্লাহ তাআলার দরবারে মকবুল কিভাবে হতে পারে, অর্থাৎ ইবাদত কবুল হওয়ার মাধ্যম কি রয়েছে, কোন কাজগুলো করলে, কিভাবে চললে, কিভাবে ইবাদত করলে আপনার আমার ইবাদতগুলো কবুল হবে। ইবাদত মানুষ তো করতে তো কষ্ট হয়, যে ইবাদত করে তার তো একটু শারীরিক পরিশ্রম হয়, নামাজেও হয় সেটা, হজেও হয় সেটা। কিছু ইবাদতে শারীরিক পরিশ্রম হয় না, সেখানে আর্থিক হয়। তো আর্থিক হোক বা শারীরিক হোক পরিশ্রম, সেটা আল্লাহ তাআলার দরবারে কবুল কেন হচ্ছে না, না হওয়ার পিছনে কারণটা কি, আর কবুল হওয়ার মাধ্যমটা কি, এটা আমাকে জানতে হবে বা জানা আমার দরকার। কেননা এই ইবাদতটা যেন আমার বিফল না যায়, ইবাদতটা যেন আমার শূন্য হয়ে না যায়, কি আমি কোনো প্রতিদান পেলাম না, আমি কোনো সওয়াব পেলাম না, এমনটা যেন না হয়। আল্লাহ পাক আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা আজকের এই অনুষ্ঠানের আলোচনা থেকে আমাদের ইবাদত কবুল হওয়া বা ইবাদত আপনার আল্লাহ তাআলার দরবারে কোন কোন কাজ করলে, কিভাবে করলে আল্লাহ তাআলার দরবারে কবুল হবে, এই বিষয়গুলো আমরা জানতে পারবো এবং হয়তো নিজের ইবাদতটাকেও আমরা শুধরে নিতে পারবো। আলোচনায় যাওয়ার পূর্বে চাচ্ছি মোবারক ভাই আছেন আমাদের সাথে, একটি কালাম হামদে বারি তাআলা আমরা শুনি, এরপরে ইনশাআল্লাহ তাআলা আলোচনায় ফিরবো ইনশাআল্লাহ তাআলা। জি জি। রাসূলুল্লাহ ওয়াসাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়াসাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তওবা তোরে মুস্তাফা ইসলাম পেলো এ ধরা বলল ধর্ম হীনেরা লা ইলাহা ইল্লাল্লাহ
حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله প্রিয় নবীর কাছে সে আবু জেহেল বলল হেসে নবী হলে বলো মোরে হাতের মুঠোয় কি আছে প্রিয় নবীর কাছে এসে আবু জেহেল বলল হেসে নবী হলে বলো মোরে হাতের মুঠোয় কি আছে আদেশ দিলেন মুস্তাফা দয়া করলেন তার খোদা পাথর করলো জিকরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ প্রিয় বোনকে বললেন মোর বলো না কি করছিলে আমার আশার পূর্বে কি চুপি চুপি পড়ছিলে প্রিয় বোনকে বললেন মোর বলো না কি করছিলে আমার আশার পূর্বে কি চুপি চুপি পড়ছিলে প্রিয় বোন পড়ল যখন কুরআন শুনে ওমর তখন পড়লেন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ প্রিয় বেলাল হাবশীকে ভালোবাসেন প্রিয় নবী দুনিয়ার সকল আশিকের তিনি হলেন নয়নে মনি প্রিয় বেলাল হাবশীকে ভালোবাসেন প্রিয় নবী দুনিয়ার সকল আশিকের তিনি হলেন নয়নে মনি সইতেন তিনি কষ্ট কোথাও রাখতেন বুকে পাথর কোথাও পড়তেন তবু এ কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله সুবহানাল্লাহ। সকালে উঠে মাদানী চ্যানেলের সাথে বসে রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানে কোরআনে পাকের তেলাওয়াতের পরে রব্বে কারিমের প্রশংসা হামদে বারি তাআলা পাঠ করা, শ্রবণ করা, এজন্য আল্লাহ তাআলার অনেক বড় দয়া আমাদের প্রতি, ইহসান আমাদের প্রতি, যে এই বর্তমান সময়ে এসে মাদানী চ্যানেলের মতো এক নিয়ামত পেয়েছি এবং যার মাধ্যমে কোরআনে পাকের তেলাওয়াত শুনতে পারা এবং আল্লাহ তাআলার প্রশংসা হামদ পড়তে পারা, শুনতে পারা। আল্লাহ পাক কবুল করেন। দর্শক শ্রোতা, আজকের যে বিষয় আমরা নিয়েছি ইবাদত কবুল হওয়ার মাধ্যম, ইমরান ভাই সাথে আছেন, ইমরান ভাই থেকে কিছু আলোচনা শুনবো, এরপরে ফজলে রাব্বি মাদানী ভাইও আছেন, তার থেকেও শুনবো, কালাম শুনবো ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। আপনাদের কলও অনুষ্ঠানে অ্যাড করার চেষ্টা করবো। যে ইমরান ভাই, ইবাদত কবুল হওয়ার মাধ্যম, এটা তো সবার আগে খোঁজা উচিত। একটা সেজদা করার আগেই চিন্তা করা উচিত কবুল কিভাবে হবে, কিভাবে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইবাদত প্রথমত হচ্ছে করতে পারা, এটা সৌভাগ্যের বিষয়। সৌভাগ্যের বিষয়। কিতাবের মধ্যে এমন আলোচনা এসেছে, যখন আল্লাহ যখন তার বান্দাকে স্মরণ করে, একটা হচ্ছে বান্দার পক্ষ থেকে স্মরণ করা, একটা হলো রবের পক্ষ থেকে স্মরণ করা। রবের পক্ষ থেকে স্মরণ করার উদাহরণ ওলামায়ে কেরাম লেখেন যে আমি কীভাবে বুঝতে পারবো যে আল্লাহ আমাকে স্মরণ করছে? যখন আমার দ্বারা কোনো ইবাদত হচ্ছে, জিকির হচ্ছে, তখনই বুঝতে হবে যে আল্লাহ তাআলা আমাকে স্মরণ করছে। তো ইবাদত করা বড় সৌভাগ্যের বিষয়। ইবাদতের ক্ষেত্রে জাকির ভাই, যে কিছু ইবাদত যেটা আমার ব্যক্তির সাথে সম্পর্ক, আমি নামাজ পড়ি, আমি আমার জন্য রোজা রাখি, আমি হজ করি, আমি যাকাত, দান, খয়রাত, নেক আমলগুলো আমি করে থাকি। কিছু ইবাদত হচ্ছে যেটাকে আপনার সোশ্যাল বলা হয়, পরোপকারিতামূলক যে কাজগুলো আমরা করে থাকি মানুষের জন্য, সামাজিকভাবে আমরা অনেক কিছু করে থাকি যেগুলো ইবাদতের মধ্যে শামিল। আরেকটি ইবাদতের একটা বড় একটা দিক হচ্ছে দ্বীনি খেদমত। ইসলামিক খেদমতের মধ্যে দ্বীন প্রচারের খেদমত। ইবাদতের তো অনেকগুলো মাধ্যম রয়েছে, কিন্তু এই তিনটা হচ্ছে একটা মূলের মধ্যে। এই যে আমি ইবাদতগুলো আমার ব্যক্তির যে ইবাদত হোক অথবা সোশ্যাল পর উপকারিতামূলক কাজগুলোর মাধ্যমে ইবাদত হোক, দ্বীনি খেদমত এর মাধ্যমে দ্বীন প্রচারের যে ইবাদতগুলো হোক, করতে পারা সৌভাগ্যের বিষয়। এখন এই যে ইবাদত আমি করছি অথবা করার আমার ইচ্ছা, এই ইবাদতটা কবুল হওয়ার যে মাধ্যমগুলো, কিতাবে অনেকগুলো মাধ্যম রয়েছে। এর দুই একটি উল্লেখযোগ্য মাধ্যম এর কিছু আলোচনা করার ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব, যে যাতে ইবাদতগুলো আমরা করার ক্ষেত্রে কিন্তু অবশ্য কষ্ট হয়, পরিশ্রম, যেটা শুরুতে আপনি বললেন। ওই ইবাদতটা আমি কষ্ট করে আমি ইবাদত করলাম, যদি ওই ইবাদতটা যদি আমার বৃথা যায়, ওই ইবাদতটা যদি কবুল না হয়, ইনশাআল্লাহ কারীম সর্বপ্রথম যে বিষয়টি আমি বলার চেষ্টা করব সেটা হচ্ছে যে ইবাদত কবুল হওয়ার জন্য একবার ফার্স্ট অনেকগুলো মাধ্যম, কিন্তু এর প্রথম যে মাধ্যম, যা বুখারী শরীফের হাদিসে মোবারক এবং মুসলিম শরীফের হাদিসে মোবারকের মধ্যে আমাদের প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর ফরমান, ইমাম বুখারী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি কোরআনুল কারীমের পরে হাদিস গ্রন্থের শ্রেষ্ঠ কিতাব এর শুরুতে প্রথম ফার্স্ট এনেছেন, এই জন্য যাতে এর গুরুত্ব মানুষের মধ্যে কি হয়, ভালোভাবে সৃষ্টি হয়। তো ইবাদতের দারমাদার যেটাকে বলা হয়, প্রতিদান বলা হয়, যেটাকে বলা হয়েছে হাদিসে পাকের মধ্যে, সেটা হচ্ছে তার বিশুদ্ধ নিয়ত। তো এই যে প্রতিদান, যে নির্ভর, যেটার উপর নির্ভর করে, যেটাকে ওলামায়ে কেরাম বলেছেন বৃত্তি বলেছেন, যে এর উপর বৃত্তি, এর উপর যে নির্ভর করা, সেটা হচ্ছে তার সঠিক নিয়ত, এবং তার নিয়ত যত বিশুদ্ধ হবে তত তার ইবাদতটা কি হবে, আল্লাহ পাকের দরবারে কি হবে, কবুল হবে। এখন এই যে নিয়ত আমি কিভাবে তৈরি করব,
যে আমার নিয়ত কেমন হওয়া উচিত, আমি ইবাদত করছি অথবা মানুষদেরকে ইবাদতের প্রতি উৎসাহিত করছি, অথবা সামাজিকভাবে আমি অনেক জনকল্যাণমূলক নেকির কাজ আমি করে যাচ্ছি। এখন আমার এই নিয়তটা এটা এমন একটা বিষয় জাকির ভাই, যেটা বান্দার তার অন্তরের সাথে সম্পর্ক, এটা কেউ বলতে পারবে না। জি জি জি। যে আমার অন্তরের সাথে সম্পর্ক, আমি কি আমার রবের খুশির জন্য আমি করছি, না এখানে আমার অন্য কোনো নিয়ত অন্তরে লুকায়িত আছে। যদি রবের সন্তুষ্টি ব্যতীত হয় তাহলে কি হবে? কিতাবের মধ্যে এসেছে কাল কিয়ামতের ময়দানে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা কিছু মানুষের আমলগুলাকে যখন উপস্থিত করা হবে, হাজির করা হবে, তখন যেভাবে অনেকগুলো কাপড়কে একত্রিত করা হয়, জি, কাপড়কে একত্রিত করে এটাকে কি করা হয়, বাঁধা হয়, তো এই ধরনের তার আমলগুলোকে একত্রিত করে তার চেহারার মধ্যে নিক্ষেপ করা হবে। বলা হবে যে তাদের কাছে যাও, যাদেরকে খুশি করার জন্য তুমি আমল করেছো। তাহলে বোঝা যাচ্ছে যে একমাত্র ওই আমলটাই কাজে আসবে যে আমলটা আমি রবের সন্তুষ্টির জন্য করেছি। এই ছাড়া সব কিছু বৃথা, সেটা দুনিয়াতে থেকে যাবে, সেটা পরজগতে আখিরাতে পাওয়া যাবে না। এক বুজুর্গ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি কোরআনুল কারীমে তেলাওয়াত করলেন। তেলাওয়াত করার পরে ওই রাত্রেই তিনি স্বপ্নে দেখলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের প্রতি আয়াতের বিনিময় আল্লাহ তাআলার পক্ষ থেকে এক একটা মহান নিয়ামত বিনিময় আল্লাহ তাআলা তাকে প্রদান করে যাচ্ছে। আচ্ছা, তেলাওয়াত করলেন দিনে, কিন্তু রাতে স্বপ্নে দেখলেন যে আল্লাহ তাআলার পক্ষ থেকে পুরস্কার, এক একটা আয়াতের বিনিময়ে পুরস্কার, কিন্তু একটি আয়াত এর পুরস্কার কি করে দেওয়া হলো, স্টপ করে দেওয়া হলো। তো যখন সেই খেয়ালের মধ্যে আসলো যে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রতি খেয়াল করলেন, মনে মনে ভাবতে লাগলেন যে আমি আমার রব আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে প্রত্যেকটা আয়াতের প্রতিদান আল্লাহ আমাকে প্রদান করলেন, কিন্তু একটি আয়াতের প্রতিদান আমি পাচ্ছি না। এখন এটা অন্তরের মধ্যেই কি হচ্ছে, মানে খেয়াল কল্পনা চলছে। তো অদৃশ্য থেকে আওয়াজ আসলো যে বান্দা, এটা আমার জন্য ছিল না, এটা কার জন্য ছিল না, এই আয়াতে মোবারকার তেলাওয়াতটা আমার জন্য ছিল না। যখন তোমার তেলাওয়াত চলমান ছিল, ওই মুহূর্তে তোমার পাশ দিয়ে যখন কেউ যাচ্ছিল তো ওই ব্যক্তিকে উদ্দেশ্য করে তোমার ওই আয়াতে মোবারকার তেলাওয়াতটাকে সৌন্দর্য করা হয়েছে, এবং তেলাওয়াত করা হয়েছে যাতে করে সেই আগত ব্যক্তি যাতে করে কি হয়, তোমার দিকে আকৃষ্ট হয়। দেখেন জাকির ভাই, যে এই যে বোঝার জন্য আমাদের আজকে যে আলোচ্য বিষয়, আমরা যদি একটু খেয়াল করি যে শুধু কোনো একজন ব্যক্তিকে উদ্দেশ্য করে সে যখন তেলাওয়াত করলো, ওই তেলাওয়াতের প্রতিদানকে কি করে দেওয়া হলো, স্টপ করে দেওয়া হলো। যে অনুরূপভাবে যে কোরআনুল কারীমের তেলাওয়াত বলেন, ইবাদত বলেন, নেক আমল বলেন, এখন এক ইসলামের এক মহান ইবাদত হচ্ছে হজ। আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা হযরত আল্লামা ইলিয়াস আত্তান কাদেরী দামাত বারাকাতুহু আলিয়া কিতাবের মধ্যে লিখেছেন যে এক ব্যক্তি হজ করলেন। হজ করার পরে উনি আপনার কেউ নাম জিজ্ঞাসা করলো, তো উনি উচ্চারণ করেন যে হাজি অমুক। তো তার পাশে যিনি ছিলেন ওনার উদ্দেশ্য ছিল যে এই ব্যক্তিকে তার নিয়তকে কি করা, ঠিক করা, পরিষ্কার করার জন্য। তো সে উচ্চারণ করতে লাগলো, তার নাম বলতে লাগলো নামাজি অমুক। তো ওই ব্যক্তি আশ্চর্য হয়ে বলল যে আবার নামাজি নামার পাশে দিয়ে, এটা প্রথম দেখলাম, আমার ফার্স্ট আমি শুনলাম যে নামের পাশে নামাজি। তখন ওই নামাজি ব্যক্তি বলতে লাগলো যদি একবার হজ করে যদি হাজি হয় তাহলে বলতে পারে অথবা সে হাজি লিখতে পারে যে আল্লাহ আমাকে প্রতিদিন 5 ওয়াক্ত 5 বার এত বছর আমি আল্লাহ আমাকে নামাজ পড়ার তৌফিক দিয়েছে, তা আমি কেন নামাজি লিখতে পারবো না। তার এই বলার উদ্দেশ্য ছিল জাকির ভাই যে ওই ব্যক্তিকে তার অন্তরকে ঠিক করা, যে মাত্র হজ করলো, এখন সে তার হাজি লেখা শুরু করলো, এবং তার জবান থেকে তার এই হাজি বলাটা এটা একটা নেকি, ওই নেকিকে জাহির করা, কি করা, যে মানুষকে আকৃষ্ট করার জন্য জাহির করাটা, যাতে করে তার এই যে নিয়তটা যাতে করে কি হয়, সাফ হয়, পরিষ্কার হয়, যে হজ করতে পারা এটা অনেক বড় সৌভাগ্যের বিষয়। এত বড় সৌভাগ্য, আল্লাহু আকবার, যদি মানে যার হজ কবুল হয়, মানে হাজিদের যে আলোচনা,
মকবুল হজের যে আলোচনা, যদি কোনো একজন মুসলমান যদি শুনতে পায়, তার সাথে সাথে ইচ্ছা হবে যে আমি যদি হজ করতে পারতাম। কিন্তু সে হজও সেই এত কষ্ট পরিশ্রম ইবাদতের মধ্যে সবচেয়ে যেটা কষ্টের ইবাদত, এর উপরে কোনো ইবাদত নাই, কষ্টে। ওলামা ইকরাম বলেছেন যেটি হজ। তো এই এত কষ্ট পরিশ্রমের মাধ্যমে আমি যে হজ করব, অথবা হজ করেছি, অথবা করতে যাচ্ছি, অথবা আমি করব, কবুলিয়তের শর্ত হচ্ছে যে সেটা হবে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য। নিয়ত কি করা যায় জাকির ভাই? নিয়ত করা যায় যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার প্রতি হজ ফরজ করেছেন, তা আমি আমার রবের হুকুমটা আমি পালন করছি। যে রবের হুকুম, যে আমি আমার রবের হুকুমটা, যে এটা রবের হুকুম, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে হজ, যার উপর হজ পালন ফরজ করা হয়েছে, তো তার ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এইভাবে ইরশাদ করেছেন, সে যাতে করে হজ করে নেয়, যে বর্ণনাগুলো রয়েছে এর প্রতি কী করা, খেয়াল রাখা। এবং এই হজের মাধ্যমে একজন মুসলমানের যে ইমানে যে নিদর্শনগুলো রয়েছে, আমি সেগুলো কী করে অর্জন করব। আসলে বাস্তবিক পক্ষে যে সেটা হজ হোক, যে কোনো ইবাদত হোক, ইবাদত করার পূর্বে দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হযরত আল্লামা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তাম কাদেরী দামাত বারাকাতুহুল আলিয়া যেই কথাটি বললেন, একেবারে চমৎকার জাকির ভাই। দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা বলে যে আপনি যেই ইবাদতটি করতে যাচ্ছেন এর পূর্বে একটু থেমে যান, বাস একটু থেমে গিয়ে আপনি একটু নিয়ত করুন যে আমি কেন করছি। যদি নিয়ত বিশুদ্ধ তৈরি না হয় তাহলে আপনি কি করুন, আচ্ছা যে ইবাদত থেকে যে ফিরে চলে যাব সেটা না, এমন করা যাবে না। আচ্ছা কি নামাজ কি পড়বো না, এটা তো ফরজ, তাই সেটা ফরজ হোক অথবা নফল হোক, এমন না যে এখানে মনে লৌকিকত হবে, আচ্ছা মানুষ আমাকে হয়তো রিয়াকার বলবে, তা আমি ইবাদত বন্ধ করে দেবো, এটা না। দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা আমির আহলে সুন্নাত বলে যে আপনি একটু দাঁড়িয়ে গিয়ে আপনি একটু চেষ্টা করেন যে আপনার আমার এই ইবাদতটা পরিবর্তন করা, যে আল্লাহ তাআলা খুশি হবে, আমি এর মাধ্যমে সওয়াবের মাধ্যম হব, এর মাধ্যমে নেকি অর্জন হবে। এইভাবে আমি নিয়তগুলো তৈরি করে তারপরে যাতে করে আমি সেই কাজটা, ওই নেকির কাজটা করার জন্য আমি অগ্রসর হই। অনেক সময় অজান্তেই অন্তরের মধ্যে মানুষকে দেখানোর জন্য চিন্তা ভাবনা চলে আসে, অজান্তেই ধোঁকায় শয়তানের চলে আসে। যখন আপনি ইবাদতে যাচ্ছেন বা ইবাদত করতে যাচ্ছেন, আপনার অজান্তেই অন্তরের মধ্যে একটা চিন্তা ভাবনা চলে আসছেন, তাহাজ্জুদের দিকে যাচ্ছি, কেউ না কেউ দেখতে পাচ্ছে, হয়তো বা দেখবে বা জানবে। কিন্তু আপনি যদি এর আগে একটু দাঁড়িয়ে যান, তাকবীরে তাহরিমার আগে একটু দাঁড়ান, দাঁড়িয়ে একটু নিয়তটাকে পরিবর্তন করে নেন, মাওলা তোমার জন্য নামাজ আদায় করছে, আল্লাহ সওয়াবের জন্য, প্রতিদানের জন্য, আল্লাহ তোমার রাজি খুশি করার জন্য। এর আগে যা অন্তরে ছিল, ধোঁকা ছিল, তো এগুলো পরিবর্তন হয়ে গেল। এখন আপনি আল্লাহ তাআলার জন্য নতুন করে নিয়ত করলেন যে আমি আল্লাহ তাআলার জন্য এই কাজটা করবো। নিয়তটা পরিষ্কার হবে, নিয়তটা সাফ হবে, নিয়তটা শুদ্ধ হবে, তো এই ইবাদতে আপনি মজা পাবেন। ফজলে রাব্বি ভাই, আলোচনা শুনতেছিলাম আমরা ইবাদত কবুল হওয়ার মাধ্যম নিয়ে, আপনিও যদি কিছু আলোচনা শোনাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। জি জাকির ভাই, ইমরান ভাই তো একটি বিষয় নিয়েছেন, সেটি হচ্ছে নিয়ত। এর আগেও যদি দেখি তো একজন মানুষের জন্য প্রথমত ইবাদত কবুল হওয়ার যে মাধ্যম, সেটা হচ্ছে সে যদি মুমিন হয় তাহলেই তার ইবাদত তার কাজে আসবে। সে যদি মুমিনই না হয় তাহলে সে সারা জীবন যতই আমল করুক তার কোনো কাজে আসবে না। তো এই জন্য ঈমান এটাও শর্ত ইবাদতের জন্য। ঈমান হচ্ছে আগে, আর ঈমান আনার পর তারপর হচ্ছে ইবাদত। তো ঈমান, আচ্ছা ঈমান আনার পরে যেটা করবে সেটার নাম ইবাদত, জি তাই না? অবশ্যই। কারণ ঈমান আনার পরে আপনি যেটা করছেন সেটা হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ এবং আনুগত্য। কিন্তু আপনি যখন ঈমান আনেননি, এখন আপনি যেটা করছেন এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ না। কারণ ঈমানের শর্তই হচ্ছে, আর ঈমান বলা হয় কাকে? ঈমানের যেটা সংজ্ঞা সহজ একদম, সেটা হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছেন সেটাকে সত্য অন্তরে মানা আর সেগুলোকে সত্য জানা, এটাই হচ্ছে ঈমান।
তো এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ সেটাকে মেনে নেওয়া আর সেই মোতাবিক আমল করা, ঠিক আছে? তো ইমানও হয়ে গেল, আর ওই মোতাবিক আমল করলে আল্লাহ তাআলা রাজি খুশি হবেন, আর আল্লাহ পাক ওই ইবাদতই কবুল করেন। তো প্রথমত আল্লাহ তাআলার উপর ঈমান আনা, জি, যেমন হাদিসে জিবরিল রয়েছে, হযরত জিবরিল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারগাহে আসলেন এবং অনেকগুলো প্রশ্ন করলেন, ইসলাম কি, ঈমান কি, ইহসান কি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ঈমানের যে সংজ্ঞা বয়ান করেছিলেন, যে ঈমান কি, বললেন যে আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, অর্থাৎ তুমি আল্লাহ তাআলার উপর ঈমান আনবে, তার রাসূলের উপর ঈমান আনবে, রাসূলদের উপর, কিতাবের উপর ঈমান আনবে, তারপর তাকদীরের যে ভালো মন্দ সেগুলোর উপর ঈমান আনবে, আখিরাতের উপর ঈমান আনবে, ঠিক আছে? তো এগুলোর অনেকগুলো বিস্তারিত রয়েছে, আল্লাহর উপর ঈমান কেমন আনতে হবে, রাসূলের উপর ঈমান কেমন আনতে হবে, পুরো বিস্তারিত রয়েছে। তো এগুলো আমাদেরকে শিখতে হবে। তো প্রথমত হচ্ছে ঈমান। তারপরে দ্বিতীয় নাম্বারেই চলে আসে ইমরান ভাই যেটা বললেন, নিয়ত, ঠিক আছে? আর ইমরান ভাই যে হাদিসটা পেশ করলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, তো ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলের যে আমল যার উপর নির্ভর সেটা হচ্ছে নিয়ত। যেমন একটা বিল্ডিং, সেটা পিলারের উপর কি দাঁড়িয়ে আছে, পিলার যদি দুর্বল হয় তাহলে বিল্ডিংটা পড়ে যাবে। আর ঠিক একইভাবে আমাদের নিয়ত যদি দুর্বল হয়, নিয়ত দুর্বলের অর্থ কি? আপনার নিয়তের মধ্যে বান্দাদের মানে বান্দাদেরকে রাজি খুশি করার নিয়ত চলে আসলো, বাদ দিয়ে অন্য কিছুকে প্রাধান্য দেয়া। জি জি, স্রষ্টার খুশি না খুঁজে সৃষ্টির খুশি খোঁজা, সৃষ্টিকে সন্তুষ্ট করা। অর্থাৎ মানে দেখেন, আল্লাহ পাক আপনাকে সৃষ্টি করেছেন, আমাকে সৃষ্টি করেছেন, জি, তো আপনিও সৃষ্টি, আমিও সৃষ্টি, আর সৃষ্টি করেছেন স্রষ্টা, জি, আপনি স্রষ্টাকে রাজি না করে সৃষ্টিকে রাজি করার পিছে লেগে আছে। তো আল্লাহ পাককে ইবাদত কিভাবে করবেন? জি, একটা চমৎকার হাদিসে মুবারাকা, যে অনেকে একটা হচ্ছে আমার পক্ষ থেকে আমার চেষ্টা, যে যাতে করে মানুষ জেনে যায় আমার আমল সম্পর্কে। আর যখন কোনো বান্দা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করে, হাদিসে পাকের মধ্যে আসছে, যদিও সে 4 দেওয়ালের মধ্যখানে ছিল, কেউ জানে না, আল্লাহ পাক বান্দার প্রতি খুশি হয়ে আল্লাহ বান্দার ইবাদতটাকে পরে প্রকাশ করে দেয় বিভিন্ন মাধ্যমে। কিতাবের মধ্যে আসছে যে যেমন সে তাহাজ্জুদ পড়েছে, কেউ দেখেনি, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই বান্দার প্রতি খুশি হয়ে সেটা তার চেহারার মাধ্যমে প্রকাশ করে দেয়, কথার মাধ্যমে, কাজের মাধ্যমে, তার আমলের মাধ্যমে। যেমন তাহাজ্জুদের ব্যাপারে আসছে, দেখবে তার চেহারার মাধ্যমে, মানে তার এমন নুরানিয়ত হবে, মানুষে বুঝতে পারবে, কি করবে, সেই ওই ব্যক্তিকে ভালোবাসা শুরু করবে। এখন হচ্ছে যে এটা কত বড় সৌভাগ্যের বিষয় যে আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য সে ইবাদত করেছে। আর হাদিসে পাকের মধ্যে আছে যে আল্লাহ পাক খুশি হয়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে সেটা কি হয়, প্রকাশ হয়। কিভাবে প্রকাশ হয়? হাদিসে পাকের এর আলোচনার মধ্যে আসছে যে ওই বান্দার ইবাদতগুলো এমনভাবে কবুল হয়, তখন তার ওই মহাব্বত, তার ওই ভালোবাসা মানুষের অন্তর মধ্যে কি হয়, মানে প্রকাশিত হয়। তখন সেই মানুষটা যে নেক, সে যে ফরেজগার, এটা মানুষের মাঝে কি হয়, প্রকাশ হয়। তা আসলে হচ্ছে কি, যেটা আমি যেটা চাচ্ছি, মানে আমরা যেটা মানুষ যেটা চাই, তো এটাই কত বড় বদনসিব যে আমি চেষ্টা করা। আচ্ছা, এর মাধ্যমে আমি যদিও আমরা যদি ইবাদত করি, নেক আমল করি, আমরা চেষ্টা করিও নিজেকে জাহির করার, হয়তো সাময়িকভাবে একটু হয়ে যাবে, কিন্তু এটা লাঞ্ছনা ছাড়া কিছু। এই যে দেখেন, হাদিস শরীফেও রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে কিয়ামতের দিন বান্দার যে সাহিফা, অর্থাৎ আমলনামা, বন্ধ আমলনামা, সেটা আল্লাহ দরবারে পেশ করা হবে। তো আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে কি বলবেন যে এইগুলো কবুল করো আর এগুলো কবুল করিও। তখন ফেরেশতারা বলবে যে হে আল্লাহ, তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম, আমরা তো এটার মধ্যে নেকিই দেখতেছি, দুটাই নেকি। আপনি যেটাকে বলছেন যে এটাকে কবুল করবে না, আমরা তো এটাতেও নেকি দেখছি। তখন আল্লাহ তাআলা ইরশাদ করবেন যে যিনি সব কিছু জানেন, যে তিনি বলবেন যে এটা আমার জন্য করা হয়েছে, আর এটা আমার ছাড়া অন্য কারোর জন্য করা হয়েছে। অর্থাৎ দেখেন,
এটা আল্লাহ পাক কিন্তু জানেন জি, আপনি কার জন্য করছেন। কার জন্য করা দেখতে হচ্ছে। কিন্তু একই রকম লাগছে ইবাদত, অর্থাৎ আপনিও ইবাদত করছেন, আমিও ইবাদত করছি, অন্যান্য লোকেরাও ইবাদত করছে, জি, সবাই জি, জি। একসাথে যখন দাঁড়িয়ে নামাজ পড়ছে দেখতে কিন্তু সবার সবার নামাজটাই একই রকম আছে। দেখা যাচ্ছে, কিন্তু হুম। আল্লাহ পাক তো জানেন এক একজনের নামাজ এক এক রকমের, এক নিয়ত একজনের এক এক রকমের, নামাজ এক এক- কবুলের ধরন এক ঠিক এক আছে। রকমের। তো এই জন্য আল্লাহ পাক বলেন যে এটা আমার জন্য করা হয়েছে, এটা আমার জন্য করা করা হয়নি। হয়নি। এভাবেই যদি আমরা দেখি হযরত সৈয়দুনা ইবনে মুবারক রহমতুল্লাহ তাআলা আলাইহি তার থেকে বর্ণিত যে আল্লাহ তাআলার ফেরেশতারা বান্দাদের মধ্য থেকে কোনো বান্দার আমল নিয়ে আসছে হুম, এবং ওই আমলকে অনেক বেশি মনে করছে, যে এই বান্দার আমল অনেক অনেক বেশি। অনেক বেশি। হুম হুম হুম। তো তারা যেখান পর্যন্ত আল্লাহ তাআলার ইচ্ছা সেখান পর্যন্ত গিয়ে পৌঁছে যাবে, তো আল্লাহ তাআলা তাদের দিকে ওয়াহি নাজিল করবেন। ওয়াহি নাজিল করবেন কি, যে আমার বান্দার আমল তুমি লিখেছো, কিন্তু ওর অন্তর আমি দেখছি। আল্লাহ, তোমরা আমার বান্দার আমল লিখছো, আর আমি কিন্তু তার অন্তর দেখছি। আমি তার অন্তর দেখছি। হুম, এই বান্দা আমার ইবাদতের মধ্যে খাঁটি নয়, আহা, এটাকে কি করো, সিজ্জিনের মধ্যে দিয়ে দাও। আল্লাহ। সিজ্জিন কি, 7 জমিনের নিচে একটি স্থান, হুম, যা শয়তান এবং তার দলের ঠিকানা। এই, তো তাকে এবং তার আমলকে ওখানে পাঠিয়ে দেওয়া হবে। পাঠিয়ে দেওয়ার কথা বলা কিন্তু হয়েছে। ফেরেশতারা এই আমলকে অনেক বেশি মনে করছিল। নেকি মনে করছে, সওয়াবের কাজ কারণ- সওয়াব মনে করছে, প্রতিদান। দেখেন, ফেরেশতাদেরকে আল্লাহ পাক নিযুক্ত করেছেন হুম। আমাদের উপরে আমাদের নেকি লেখার জন্য। জি জি জি। তো আমরা যা করছি সে কিন্তু লিখছে। লিখছে। এবং ইয়ালামুনা মা তাফআলুন, হুম, তোমরা যা যা করো তারা জানেও সব কিছু। দেখেন, আমরা অনেক সময় গোপনে করি, অনেক জি। সময় প্রকাশ্যে করি। জি, গোপনে যখন আমরা কোনো কিছু করি, কোনো মানুষ তো দেখছে না, দেখছে না, কিন্তু ফেরেশতারা কিন্তু লিখে রাখছে। দেখছে এবং লেখছে। জি, এখন ফেরেশতারা তো ইবাদত, আপনি যেটা করতেছেন লিখতেছে ইবাদত, কিন্তু জি। আল্লাহ পাক কি বলেন, যে আমি তার অন্তর দেখছি। আল্লাহ পাক অন্তর দেখেন। আরেক হাদিসে রয়েছে জি জি জি। যে আল্লাহ পাক তোমাদের চেহারার দিকে দেখেন না। কোরবানির যে আয়াত আছে না, কোরবানির আয়াতের মধ্যে তো বলা হয়েছে আল্লাহ পাক দেখেন তাকওয়া। আল্লাহ। জি জি আল্লাহ পাক দেখেন দুনিয়াতে তাকওয়া। জাকির ভাই, যখন কোনো ব্যক্তি আপনার পরিশ্রম করে, কোনো না কোনো মালিকের হুম, আন্ডারে পরিশ্রম করে, সেটা ডেইলি বেসে হোক মাসিক হোক, তার সময় মোতাবেক, যদি ইসলামী শরীয়তের হুকুম তো হচ্ছে তাকে তার টাইমের মধ্যে তার পারিশ্রমিক দেওয়া, হুম, কিন্তু সেই শ্রমিক যখন সে পারিশ্রমিক পেতে একটু বিলম্ব হয়, তার কিন্তু অনেক কষ্ট অনুভব হয়, রাইট। কিন্তু সে কিন্তু পাবে, হয়তো একটু সময় লাগছে, মাস শেষ হয়ে গেলে হয়তো টাইম একটু লেট হচ্ছে, কিন্তু তার সেই জানে তার মন্তরের পরিস্থিতি কেমন। দেখেন যে দুনিয়াতে আমি আমার পারিশ্রমিক কষ্ট পরিশ্রম করলাম, সারা দিন সারা মাস সারা বছর আমি মেহনত করলাম, যখন আমি আমার রেজাল্ট, আমার যে বিনিময়টা পাওয়ার ক্ষেত্রে যখন বিলম্ব হচ্ছে, তখন আমার কাছে খুব কষ্ট হচ্ছে। কিন্তু আমি যেহেতু খেয়াল করি যে কিয়ামতের দিন আমি দুনিয়াতে 50 বছর 60 বছর আমি করলাম, কিন্তু যখন ওই দিন যখন আসবে, যেই দিন আমি প্রতিদান দিবসের দিন, আমি আমার রবের পক্ষ থেকে আমি আশা করব, তো আমি কি আশা করব, আমি কি সঠিক জিনিসটা আমি পাবো কিনা। পাবো কিনা, জি, যার এই হাদিসে- আশায় আমি করছি। জি জাকির ভাই, যে হাদিসটা আমি বলতেছিলাম, এটার আরেকটি অংশ হচ্ছে যে আরেক বান্দার নেকি ফেরেশতারা নিয়ে যাচ্ছে, কিন্তু কম মনে করে। হুম, মানে তাদের ধারণা যে এই বান্দার আমল খুবই খুবই কম, কিন্তু আল্লাহ পাক বলেন যে তোমরা তো নিযুক্ত আছো তার আমল লেখাতে, আর আমি তার অন্তর দেখছি। এই বান্দা হচ্ছে মুখলিস। সুবহানাল্লাহ। কম হলেও কিন্তু সেটা আল্লাহ তাআলার দরবারে কবুল, কারণ সে হ্যাঁ। ইখলাস নিয়ে করছে, হ্যাঁ, তো আন্তরিকতা নিয়ে করছে। আল্লাহ পাক বলেন যে তোমরা কি করো, এই বান্দাকে নিয়ে যাও। ইল্লিনের মধ্যে থেকে তাকে লিখে দাও। শুনবো আপনার থেকে আবার ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম শুনি আমরা প্রোগ্রামে, অনুষ্ঠানে ইনশাআল্লাহ তাআলা। এরপর দর্শকের কল রয়েছে, কলও নিব এবং আরো আলোচনা শুনবো আজকের এই টপিক নিয়ে। মোবারক ভাই আমাদেরকে একটি কালাম যদি শোনাতেন আজকের অনুষ্ঠানে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। حبيبنا صل على
मोहम्मद हम भी मदीने जाएंगे आज नहीं तो कल सही हम भी मदीने जाएंगे आज नहीं तो कल सही आका हमें बुलाएंगे आज नहीं तो कल सही सल्ले अला रसूलिना सल्ले अला मुहम्मद प्रियो नबी मोरे तैबा के नाम प्रियो नबी मोरे तैबा के नाम तैबा के नाम मोरे तैबा के नाम प्रियो नबी मोरे तैबा के नाम प्रियो नबी मोरे तैबा के नाम तैबा के नाम मोरे तैबा के नाम धारे तो बो मोरे रखी करे नाम दारे तो बो मोरे रखी करे नाम चरण तले तो बो मोरे रेखे नाम चरण तले तो बो मोरे रेखे नाम प्रियो नबी मोरे तैबा के नाम तैबा के नाम मोरे तैबा के नाम नेकार की पाए आमी पपी के नेकार की पाए आमी पपी के दुखी असहाय निशो गरीबे के दुखी असहाय निशो गरीबे के आपन करे नाও मौला करे नाও আপন করে নাও মৌলা করে নাও হা হা করে নাও আপন করে নাও প্রিয় নবী মোরে তৈবা ডেকে নাও প্রিয় নবী মোরে তৈবা ডেকে নাও তৈবা ডেকে নাও মোরে তৈবা ডেকে নাও তৈবা ডেকে নাও মোরে তৈবা ডেকে নাও দারো শিফা তথা মদিনায় এসে দারো শিফা তথা মদিনায় এসে যা চাইছো তুমি তৎক্ষণাৎ পাবে যা চাইছো তুমি তৎক্ষণাৎ পাবে দারো শিফা তথা মদিনায় এসে দারো শিফা তথা মদিনায় এসে যা চাইছো তুমি তৎক্ষণাৎ পাবে দুঃখ কষ্ট তবু সব নিঃশেষ করো দুঃখ কষ্ট তবু সব নিঃশেষ করো মন থেকে যাতনা সব বের করো মন থেকে যাতনা সব বের করো প্রিয়
নবী মোরে তৈবা ডেকে নাও, প্রিয় নবী মোরে তৈবা ডেকে নাও, তৈবা ডেকে নাও মোরে তৈবা ডেকে নাও। নয়নে এসে মনে থেকে যাও, নয়নে এসে মনে থেকে যাও, পর্দা উঠিয়ে ঝলক দেখাও, পর্দা উঠিয়ে ঝলক দেখাও। নয়নে এসে মনে থেকে যাও, নয়নে এসে মনে থেকে যাও, পর্দা উঠিয়ে ঝলকা দেখাও, পর্দা উঠিয়ে ঝলকা দেখাও। নিরাশ জনের প্রিয় দোয়া নিয়ে নাও, নিরাশ জনের প্রিয় দোয়া নিয়ে নাও, মনের বাসনা পূরণ করে দাও, মনের বাসনা পূরণ করে দাও। প্রিয় নবী মোরে তৈবা ডেকে নাও, তৈবা ডেকে নাও মোরে তৈবা ডেকে নাও, তৈবা ডেকে নাও মোরে তৈবা ডেকে নাও। তোরি আমার ধুলছে প্রবল বাতাসে, তোরি আমার দুলছে প্রবল বাতাসে, মৌলা বাঁচাও মোরে এসে সমুদ্রে, মৌলা বাঁচাও মোরে এসে সমুদ্রে। আমার খবরটা আমার প্রিয় নাও, আমার খবরটা আমার প্রিয় নাও, আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। প্রিয় নবী মোরে তৈবা ডেকে নাও, প্রিয় নবী মোরে তৈবা ডেকে নাও, তৈবা ডেকে নাও মোরে তৈবা ডেকে নাও, তৈবা ডেকে নাও মোরে তৈবা ডেকে নাও। আমিন আমিন। তৈবা ডেকে নাও আমায়, তৈবা ডেকে নাও। ইয়া রাসূলের দরবারে বারবার ফরিয়াদ করতে থাকুন, ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আজ না হয় কাল আপনার ডাক হয়তো চলে আসতে পারে, ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। দর্শকের কিছু কল রয়েছে আমাদের সাথে, কয়েকটা কল শুনবো, এরপর আবারও আলোচনায় ফিরবো ইনশাআল্লাহ তাআলা। জি, কল শুনিয়ে দিই। অবিগঞ্জ থেকে বলতেছি, আমি একটি নাচ শুনতে চাই। আমার প্রিয় মদিনার একই শান যে যার কণায় কণায় নূর। মাশাআল্লাহ, আমার প্রিয় মদিনার একটি শান যে। মোবারক ভাই সাথে আছেন, ইনশাআল্লাহ তাআলা শোনাবেন আমাদেরকে নোট করে রাখেন, সময় পেলে আমরা এই কালামের এক দুই পংক্তি শুনবো ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন। আমি মোহাম্মদ রাশেদ। আমি আজকের আপনাদের প্রোগ্রামটা দেখতেছি, অনেক ভালো লাগতেছে, আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করে নিক, সাথেই থাকবেন আশা রাখি। পরবর্তী কল। আমি বরিশাল থেকে। আমি মাদানী চ্যানেলের অনুষ্ঠান শুনতে ভালোবাসি। আমি একটি গজল শুনতে চাই, মদিনা মদিনা আমাদের মদিনা। এই গজলটি শুনিয়ে দিলে আমি খুব খুশি হব। মদিনা মদিনা আমাদের মদিনা। আপনি বরিশাল থেকে আমাদেরকে কল করেছেন। জি, এমন একটি কালাম আছে, মদিনা মদিনা আমাদের মদিনা। শোনাবো ইনশাআল্লাহ তাআলা, সাথেই থাকুন। পরবর্তী কল দেন। আমার নাম ফারুক। আমি প্রায় দিনে দেখি, আমার কাছে খুবই ভালো লাগছে, ভালো শেষ নাই, আমার কাছে খুবই প্রিয় লাগে। সাথেই থাকুন, শুকরিয়া আদায় করছি আপনাদের এই মূল্যবান অভিমত আমাদের সাথে শেয়ার করার জন্য। পরবর্তী কল দেন। মোহাম্মদ কাবিউল ইসলাম। আমি একটু নাচরাকে শুনতে চাই, মদিনায় যাওয়ার দাওয়ানা ইজাজত। মদিনায় যাওয়ার দাওনা ইজাজত, নবী রহমত শাফিয়ে উম্মত। শোনাবো যদি সময় পাওয়া যায় ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা।
সাথে থাকুন। জি, আরেকটি কল দেন। আমার নাম মেসেল মাদানী চ্যানেলের এই অনুষ্ঠানটি অনেক সুন্দর এবং অনেক ভালো, মাশাআল্লাহ। আমি দাওয়াত ইসলামের যত মোবাইল লিগ রয়েছে তাদের সবাই ইলমে দ্বীনের এমন প্রচার করার জন্য অভিনন্দন জানাই। ইনশাআল্লাহ শুকরিয়া আদায় করছি আপনার, আপনি দোয়া করেছেন, আল্লাহ পাক এই দোয়া আপনার হকেও কবুল করুক। ইলিম অর্জন করতে থাকা, সেই ইলিম মোতাবেক আমল করতে থাকা, আল্লাহ পাক সে তৌফিক আমাদেরকে দান করুক। দর্শক শ্রোতা, আজকের আলোচ্য বিষয় আমরা রেখেছি ইবাদত কবুল হওয়ার মাধ্যম এবং কয়েকটি দিক নিয়ে আমরা আলোচনা করছি। ইবাদত কবুল হওয়ার মাধ্যমের মধ্যে আরও অনেকগুলো দিক রয়েছে। হালাল উপার্জন, হালাল খাবার খাওয়া, এটাও দরকার ইবাদত কবুলের জন্য। আচ্ছা, খুজু যেটাকে বলি, আপনার অন্তর থেকে আপনার খুজু ইখলাস, আন্তরিকতা, আল্লাহর জন্য ইবাদত করা, এটাও দরকার ইবাদত কবুলের জন্য। যদি একাগ্রতা না থাকে, ইখলাস না থাকে, তবে সে ইবাদত বা কতটুকু আপনার কবুল হবে। হারাম পন্থায় উপার্জন করে হারাম খেয়ে ইবাদত কবুল করতে চান, এটাও বা কতটুকু পসিবল হবে। তো আমরা ইবাদত কবুল না হওয়ার কারণগুলো একবার খুঁজি, যে ইবাদত কবুল হওয়ার তো অনেকগুলো মাধ্যম আছে, যে এই কাজগুলো নিয়ত ঠিক করলে এবং ইখলাস, আন্তরিকতা, একাগ্রতা, এগুলো করলে ইবাদত কবুল হবে। না হওয়ার যে কতগুলো রিজন আছে, না হওয়ার যে কতগুলো কারণ আছে, সেটাও তো একবার দেখি। হারাম দেখা, হারাম শোনা, হারাম বলা, এগুলোর মধ্যে লিপ্ত আছি, বেহায়াপনার মধ্যে লিপ্ত আছি, হারাম শোনার মধ্যে লিপ্ত রয়েছি, গীবত করার মধ্যে লিপ্ত রয়েছি, পরনিন্দা করার মধ্যে লিপ্ত রয়েছি। আবার ভাবছি মনে মনে আমার ইবাদতটা কবুল হোক বা কবুল হবে। একটা তো হচ্ছে অনেকে ইবাদত থেকে বিমুখ, জি, ওদের বিষয় আলাদা। যারা ইবাদত করছে, জি, 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 এদের মধ্যে একটা বড় এক অংশ, মানে ছোট বলবো না, বৃহত্তর এক অংশ, যারা ইবাদতের যে হক, যেভাবে ইবাদত করা, জি, জি, সেভাবে ইবাদত করা থেকে তারা বঞ্চিত। যেমন উদাহরণ নামাজ। জি, এখন একজন ইবাদতের মধ্যে, ইমানের পরে ইবাদতের শাখার মধ্যে যে উত্তম হচ্ছে যে নামাজ, নামাজ। এখন ওই নামাজটা যে ইসলাম যেভাবে বলেছে সেভাবে নামাজ আদায় করা। না তো আল্লাহ পাকের পানা এমন ব্যক্তিকে দেখা যায় যে স্পষ্ট তার ফরজ বাতিল হয়ে যাচ্ছে। সে নামাজ পড়ছে কিন্তু তার ফরজ আদায় হচ্ছে না, ওয়াজিবাত আদায় হচ্ছে না। তো এই ধরনের যে যারা ইবাদত করে, সেটা নামাজ হোক, ওযু হোক, আমরা রোজা হোক, সঠিক পদ্ধতিতে না করা, যে সঠিক পদ্ধতিতে যে কি করা। আপনার আজকে আপনার নামাজের মধ্যে, ফরজের মধ্যে একটা উল্লেখযোগ্য, আপনার যেটা গুরুত্বপূর্ণ, সব ওলামা একরাম বলছে সবচেয়ে বেশি, সেটা হচ্ছে কেরাত। এখন কেরাত, আমি তো অনেক দিন থেকে নামাজ পড়েই যাচ্ছি, কিন্তু আমার নামাজের মাধ্যমে যে কোরআন কারীম আয়াতে মোবারকা, নামাজ মানুষকে সকল অশ্লীলতা থেকে কি রাখে, বিরত রাখে। তো নামাজ পড়ার পরও কিন্তু ওই মানুষটাই অসংখ্য খারাপের মধ্যে সে জড়িত। তাহলে কি দোষ কি নামাজের? না। আমি যেভাবে নামাজ আমার আদায় করার দরকার ছিল, নামাজের আহকাম, আরকান এবং নামাজের খুজু যে বিষয়টি, এই ইবাদত আমরা যারা করি, আমাদেরকে ইবাদত যে শিখা, নামাজ শিখা, তো কোরআন শিখা, এভাবে প্রতিটি ইবাদত আমি একবার চাচ্ছি যে সুবহানাল্লাহ বলে আমি সওয়াব পাবো। এখন সুবহানাল্লাহ বলা যায়, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আমরা দেখবো অনেকেই বলে যাচ্ছে। এখন শব্দটা কি সুবহানাল্লাহ না সুবহানাল্লাহ? আলহামদুলিল্লাহ স্বাভাবিকভাবে মানুষ বলে যাচ্ছে, কিন্তু আলহামদুলিল্লাহ, এখন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, এই যে ভুল করে আবার সে আশাও করছে যে আমি সওয়াব পাচ্ছি। আর এই জন্য তাকে যদি কেউ বুঝায়, সেই জন্য বুঝতে চাচ্ছে না, কারণ সে অনেক বছর ধরে, অনেক দিন ধরে এভাবে করে আসছে। এখন তাকে যদি কেউ বুঝায় যে এটা ভুল হচ্ছে, তাহলে সে এখন মনে করবে আমি এতদিন ধরে ভুল করছি, তো তার সকল আমল তো নষ্ট, মানে সে নিজে বুঝে যাচ্ছে যে আমার সকল আমল তো নষ্ট হয়ে গেছে, এই জন্য সে মানতে চায় না। তো এটা আরেকটা ভুল। কারণ আজকে আপনি যদি সংশোধন হয়ে যান, এখন থেকে যেটা করবেন সেটা তো ভবিষ্যতে তো আপনার আমল বাঁচবে, কিন্তু দুর্ভাগ্যবশত অনেকে মানতে চায় না। তাই আমাদের ইবাদত শিখার জন্য, ইবাদত শিখার যে আগ্রহটা, ইবাদত শিখার জন্য বিশেষ করে যেটা ফরজ উলুমের মধ্যে, যেমন আকাইদ সম্পর্কে আমাদের ফাজল মাদানী বললেন যে আমার ঈমান থাকলে তো এরপর আমার আমল কি হবে, কবুল হবে।
এখন দেখা যাচ্ছে আমি মুসলমান হিসাবে যে আমার আকাইদের জ্ঞান আমাকে শিখা, মাসাইলের জ্ঞান আমাকে শিখা, অনেক মানুষ জাকির ভাই জি দাওয়াতে ইসলামীর পরিবেশের কারণে হয়তো আমাদের বোঝার এবং আমির আহলে সুন্নাতের বয়ান শোনার মাধ্যমে হয়তো এটা আমাদের কিছুটা হলে আমরা উপলব্ধি করি। অনেক মানুষ এমন কাজ করে যে কাজটা নেকি মনে করে করে থাকে, কিন্তু সেটা গুনাহ। মানে সেটার মাধ্যমে সে নেকি তো পাচ্ছে না, কিন্তু সে ধারণা করে যাচ্ছে যে আমি মনে হয় কি আমি নেকি করে যাচ্ছি। এখন দেখা যাচ্ছে যে এটা আমি বুঝবো কিভাবে, আমি জানবো কিভাবে যে আসলে দেখেন ইবাদতের পূর্ব শর্ত হচ্ছে পবিত্রতা। হ্যাঁ, পবিত্রতা অর্জন করা। জি। এখন একটা কাপড় যদি অপবিত্র হয়ে গেছে বা নাপাক হয়ে গেছে, সেটাকে পবিত্র কিভাবে করতে হয় এটাই আমাদের মধ্যে হয়তো 99% মানুষ জানে না যে সেটা কিভাবে পবিত্র করতে হয়। এখন ওই কাপড় পরে যদি আপনি মসজিদে আসলেন আর আপনি নামাজ পড়লেন, এক তো অপবিত্র অবস্থায় মসজিদে আসার গুনাহ, ওই অবস্থায় নামাজ পড়ার গুনাহ, কিন্তু আমি সেটা নেকি মনে করে বছরের পর বছর এভাবে আদায় করে আসছি, কিন্তু আসলে কি সেটা নেকি হচ্ছে কিনা। তাই আমাদের নিয়ত, ইমানের যেটা মুমিন হওয়া, ইমানের বিশুদ্ধতা, আকীদা, সেটা তো অবশ্যই প্রথম ফার্স্ট। এরপর নিয়তকে কী করা, বিশুদ্ধ করা ইবাদতের, এবং বিশুদ্ধ নিয়তটাকে সাথে নিয়ে যে ইবাদতটি আমি করার জন্য অগ্রসর হলাম, ওই ইবাদতের প্রত্যেকটা ইবাদত যেভাবে করার প্রয়োজন, ওই ইবাদতটাকে পূর্বে শিখে আমরা ইবাদত করি। এমন কোনো ইবাদত ইসলামী শরীয়তে দেখা দেখি ইবাদত করার কোনো বিধান নেই। যে আমি আমার মাকে দেখলাম তো এভাবে করছে, আমি আমার ছেলেকে দেখলাম আমি এভাবে দেখছি। যে গোলাম রসুল কানিস ফাতেমার ওই যে নামাজের যে অ্যানিমেশন, যে ঘটনা, নামাজ পড়ছে, দেখা যাচ্ছে যে সে নামাজ পড়তেছে কিসের মতো, ওই মানে মহিলাদের নামাজ পড়ার যে তরিকা সেটা বাদ দিয়ে সে পুরুষের মতো পড়া শুরু করছে। তারপর গোলাম রসুল শিক্ষা দিচ্ছে না এটা পুরুষের নামাজ, কিন্তু মহিলাদের নামাজ হচ্ছে কি এইভাবে পদ্ধতিতে। এখন হচ্ছে যে এটা একটা দেখা দেখি ভাবে নামাজ পড়া, একটা দেখা দেখি ইবাদত করা, একটা দেখা দেখি কি করা। তাহলে ইসলামে যে ইলম শিখার, ইসলামের মধ্যে রয়েছে ইলম শিখার ব্যাপারে জ্ঞান, অনেকে দেখবে যখন একটু রিটায়ার্ড হয়, জাকির ভাই, রিটায়ার্ড পারসন, রিটায়ার্ড চাকরি থেকে রিটায়ার্ড হওয়া যায়, এবং যারা দীর্ঘদিন তার পারিবারিকভাবে কি করে কাজ করে, এলাকাতে সে কৃষি কাজ করে, সেও কিন্তু একসময় কিন্তু রিটায়ার্ড হয়। রিটায়ার্ড বলতে কি এখন বয়স হয়ে গেলে এখন আর কাজ করতে, এখন আমি ইবাদত করবো। তো ইবাদত তখনও যদি আপনি ইবাদত করেন, বয়স আপনার 50+, আগে শিখতে হবে। রাইট, আগে শেখার মন মানসিকতা আমাদেরকে সব সময় রাখতে হবে, এবং শেখার ইচ্ছাও রাখতে হবে অন্তরে। দাওয়াত ইসলামী সুব্যবস্থা আমাদেরকে করে দিয়েছে। আমি কোর্স মজলিসের পক্ষ থেকে একটি পোস্ট করা হয়েছে যে 7 দিনের ফয়জানি নামাজ কোর্স খুব শীঘ্রই শুরু হচ্ছে, বিশেষ করে যারা এসএসসি থেকে ফারিক হচ্ছে, উদ্দেশ্য করে যারা পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য, যারা ইউনিভার্সিটি শেষ করছেন, দুনিয়াবি সার্টিফিকেট তো অর্জন হয়ে গেছে, এখন কমপক্ষে এতটুকু তো দরকার যে আমার ফরজ ইলমটা আমি অর্জন করি, যেটা দ্বারা আমার নামাজ শুদ্ধ হবে এটা। এবং যারা বয়স্ক হয়ে গিয়েছি, যে আমরা তো আগে শিখতে পারিনি, এমন কোনো ব্যবস্থা ছিল না, এখন শুরু হয়ে গেছে, তো আমরা এখন শিখে নিই। আল্লাহ পাক বোঝার তৌফিক দিক। ফজলে রাব্বি ভাই কিছু আলোচনা করেন, এরপর ইনশাআল্লাহ তাআলা অনুরোধের কালামগুলো শুনবেন। জি, প্রথমত ইমরান ভাইয়ের কথাকেই করব যে ইমরান ভাই বললেন যে অনেকে দেখা দেখি করে। আচ্ছা, এখানেও একটা কথা আছে, দেখছেও কাকে? নিজের বন্ধু বান্ধবকে বা এলাকার গায়রে আলিমকে দেখেছেন তো সাহাবায়ে কেরামও যেভাবে দেখেছেন ওভাবে করেছেন, যার সাদকায় নামাজ পেয়েছি। ঠিক আছে, মানে সাহাবায়ে কেরামদের জীবনীতে আপনি দেখবেন প্রত্যেকটা আমল করছেন। কেউ প্রশ্ন করলে এভাবে কেন করলেন, বললেন আমি প্রিয় নবীকে দেখছি করার জন্য, প্রিয় নবীকে দেখেছি এভাবে করতে। প্রিয় নবী কোন জায়গায় গিয়ে নামাজ পড়েছেন, সাহাবায়ে কেরাম ওই জায়গায় গিয়ে নামাজ পড়েছেন। আচ্ছা, কখনো জিজ্ঞাসা করেন না ইয়া রাসূলুল্লাহ এইটা, এই কাজটা, এই নামাজটা, এই ইবাদতটা কিসের জন্য, কেন? আল্লাহ রসুলকে দেখছেন, পরবর্তী সময় যখন ওখানে গেলেন ওই কাজটা করলেন। যেমন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো একটি সফর করলেন কোনো জায়গার, তখন সাহাবায়ে কেরাম পরবর্তীতে যখন ওই জায়গারই সফর করার উদ্দেশ্য করলেন, তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সফরের মধ্যে যেই জায়গায় নেমে নামাজ আদায় করেছিলেন, সাহাবায়ে কেরাম ওই জায়গায় নেমে নামাজ আদায় করলেন, আর উত্তরে বললেন যে প্রিয় নবীকে দেখেছি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরামগণ যেমন দেখেছেন তারাও সেভাবে করেছেন। তো দেখেন সাহাবায়ে কেরামগণ নামাজ, রোজা, হজ, যাকাত
এগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শিখেছেন। ওই যে হাদিসে পাকে এক ব্যক্তি যে ঘটনা আসছে যে সে 40 বছর নামাজ পড়ছে। কয় বছর? 40 বছর। 40 বছর, যেটা যে নামাজের হাকামের মধ্যে যেটা আসছে যে আপনার 40 বছর নামাজ আদায়কারীকে বলা হয়েছে যদি তোমার এই অবস্থায় যদি ইন্তেকাল হয় তাহলে দিন ইসলামের উপর তোমার ইন্তেকাল হবে না। কেন? 40 বছর তোমার কোনো নামাজ কি হয়নি? হয়নি। কারণ সে ওই যে ইসলামী তরিকা বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে তরিকা সে অনুযায়ী সে নামাজ আদায় করেনি। মাশাআল্লাহ, আমাদের দর্শকের জন্য কিছু গুড নিউজ ছিল, অপেক্ষায় ছিলাম। যদি ফিট ঠিক থাকে তবে দর্শককে জানাবো। আল্লাহ তাআলার দয়ায় আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী বর্তমান সময় পৃথিবীর মধ্যে সালাত ও সুন্নতের খিদমত করছে। যেভাবে আপনারা দেখছেন দাওয়াত ইসলামীর 3 দিনের ইজতেমা বাংলাদেশে হয়েছে, ঢাকাতে হয়েছে, চট্টগ্রামে হয়েছে। এমনই এক ইজতেমার আয়োজন সাউথ আফ্রিকাতে হয়েছে আলহামদুলিল্লাহ। দাওয়াত ইসলামীর এই চেষ্টা, দাওয়াত ইসলামীর এই কাজ আফ্রিকা থেকে, সাউথ আফ্রিকা থেকেও আজ যেভাবে বাংলাদেশের মানুষ, আজ যেভাবে আমাদের এই এশিয়া মহাদেশের মানুষগুলো দাওয়াত ইসলামীকে যেভাবে দেখছেন, যে কাজগুলো করছেন, সালাত ও সুন্নতের খেদমত করছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত প্রচারের কাজ করছেন, ঠিক আফ্রিকানরাও সাউথ আফ্রিকাতে বসেও আজ তারা দাওয়াত ইসলামীর সাথে থেকে আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত ইসলামের খেদমত করছেন। সাউথ আফ্রিকার মতো জমিনে 2 দিনের সুন্নাতে ভরা ইজতেমা এবং সেখানে নিগরানে শুরার উপস্থিতি, সেখানে রুকনে শুরা আব্দুল হাবিব ভাইয়ের উপস্থিতি, সেখানে রুকনে শুরা হাজি খালিদ ভাইয়ের উপস্থিতি ফুটেজের মধ্যে হয়তো আপনারা দেখবেন। তো সেখানে রুকনে শুরাগণ, নিগরানে শুরা পৌঁছিয়েছেন এবং 2 দিনের সুন্নাতে ভরা ইজতেমায় অসংখ্য আশেকানে রসুলের অংশগ্রহণ। ভাবা যায় একবার, বাংলাদেশে হলে মানুষ এটাকে মোটামুটি নর্মালি নেয়, কেন বাংলাদেশের মানুষ ধার্মিক এবং ধাবিত এই রকমের ধর্মীয় প্রোগ্রামের দিকে, লোকেরা একটু ধাবিত এই প্রোগ্রামগুলোর দিকে। কিন্তু সাউথ আফ্রিকার মতন জায়গাতে আমরা এতদিন ইউকে দেখলাম, লন্ডনে দেখলাম, বিভিন্ন এরিয়াগুলোতে দেখলাম যে দাওয়াত ইসলামী কিভাবে কাজ করছে। আজ আপনারা আমাদের এই চ্যানেলের মাধ্যমে দেখছেন যে সাউথ আফ্রিকার মতো জমিনে আল্লাহ পাকের দয়া আলহামদুলিল্লাহ 2 দিনের সুন্নাতে ভরা ইজতেমা হচ্ছে। ইমরান ভাই থেকে যদি কিছু জানতে চাই যে আজ পৃথিবী জুড়ে দাওয়াত ইসলামী মানুষদেরকে যেভাবে ধাবিত করছে ইবাদতের দিকে, আমলের দিকে, এবং শুধু এটা নয় ইমরান ভাই, কি দাওয়াত দিচ্ছে যে আসো ইবাদত করো। আজকের টপিকই ইবাদত কবুল কিভাবে হবে, তাই না? তো মানুষকে ইবাদতও শিখাচ্ছে এবং ইবাদত কবুল কিভাবে করতে হবে এই বিষয়টাও যেন আমাদেরকে শিক্ষা দিচ্ছে দাওয়াত ইসলামী, যে এই আমল এইভাবে, এই কাজ এইভাবে করলে তোমার আমল ইবাদতগুলো আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যাবে। কিছু যদি বলতেন। দাওয়াত ইসলামীর দ্বীনি কাজের বড় একটা বিপ্লব হচ্ছে আপনার, এটাকে বলা হয় জাকির ভাই, অর্থাৎ যাদেরকে নতুন মুসলমান বানানো হয়। জি জি জি। এই যে ডিপার্ট দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ যতগুলো ডিপার্ট নিয়ে কাজ করে যাচ্ছে, এর মধ্যে দাওয়াত ইসলামীর যে একটি ডিপার্ট বিভাগ তৈরি করা হয়েছে, যাদের কাজে হচ্ছে আপনার যারা অমুসলিম যারা, তাদেরকে ইসলামের দিকে কি করা, ইনভাইট করা, দাওয়াত দেওয়া। পুরো পৃথিবীতে এই কার্যক্রমে সবচাইতে ফার্স্ট হচ্ছে আপনার সাউথ আফ্রিকাতে। একই সাথে আপনার বেশি দিন হয়নি, প্রায় 1800, একই সাথে 1800 আপনার আফ্রিকার মালাউইতে আপনার আল্লাহ পাকের দয়ায় একসাথে 1800 মুসলমান হয়। কয়েকদিন আগের কিছু ভিডিও দেখছি। আচ্ছা, হতে হতে আমি তো কিছুদিন আগে নিউজ শুনলাম প্রায় আরো আগে সংখ্যা ছিল প্রায় 25,000-এর বেশি। জি, ওটা তো আরো অনেক আগের নিউজ ছিল। আগের নিউজ এক মাদানী ইসলাম ভাই যেখানে ওখানে কাজ করে। এই যে আফ্রিকার মতো জায়গাতে আপনার ইসলাম এটা এমন একটি ধর্ম, আপনি বললেন বাংলাদেশের কথা বললেন, আসলে বিষয়টা না যে ইসলাম এটা এমন একটি ধর্ম, এটার জন্য কোনো দেশের সাথে রিলেটেড না, পুরো পৃথিবীতে যে কোরআন এবং সুন্নাহ, আফ্রিকার যারা, তারাও আল্লাহ তাআলার বান্দা, তারাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এবং আফ্রিকার সাথে তো একটা সাহাবা ইকরামদের মধ্যে সুপরিচিত সাহাবী রসুলের কি নিসবত, সেই যুগ থেকে সেখানে যাওয়া আসা এবং সাহাবা ইকরামের ইসলামের জন্য কিন্তু হিজরত, সেখানে হিজরত, এবং সাহাবা ইকরামের সেই হিজরতের বদলতেই কিন্তু সেখানে কি ইসলাম। তো দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়ায় সেই আপনার আমরা যদি বলি আমির আহলে সুন্নাতের দেশ থেকে নেকি দাওয়াতের কার্যক্রম পুরো পৃথিবীতে যেভাবে পৌঁছেছে, আর এর মধ্যে একটি হচ্ছে আলহামদুলিল্লাহ আফ্রিকাতে। আর আলহামদুলিল্লাহ আফ্রিকাতে
মানে কি পরিমাণ কতটুকু কাজ হলে একটি দেশের মধ্যে আপনার 2 দিন ব্যাপী ইজতিমা করা। বর্তমানে পুরো পৃথিবীতে আমাদের দাওয়াত ইসলামীর তথ্য অনুযায়ী যে কয়েকটি দেশ, বাংলাদেশ সহ যে কয়েকটি দেশে দাওয়াত ইসলামীর সবচেয়ে বেশি দিনই কাজ, মানে 1 থেকে 10-এর মধ্যে, এমন হয়তো আলহামদুলিল্লাহ 17 উপরে দেশে, 17 উপরে প্লাস দেশে দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ সালাত এবং সুন্নতের খেদমত, কোরআন সুন্নতের খেদমত করে যাচ্ছে। কিন্তু যে কয়েকটি দেশে সবচেয়ে বেশি দাওয়াত ইসলামীর আলহামদুলিল্লাহ দিনী কাজ, জামিয়াতুল মদিনা, মাদ্রাসাতুল মদিনা এবং ওখানকার যারা আফ্রিকান যারা, এদের মধ্যে আলহামদুলিল্লাহ শিক্ষা প্রতিষ্ঠান হয়ে ও সেখানকার ওলামা একরাম, সেই আফ্রিকাতে দাওয়াত ইসলামের কি নিজস্ব ওলামা একরাম তৈরি হয়। এর মধ্যে আলহামদুলিল্লাহ ওই দেশগুলোর মধ্যে একটি হচ্ছে আফ্রিকা। আজকে দাওয়াত ইসলামী আফ্রিকার মতো দেশে, আচ্ছা সেখানে কি আমির আহলে সুন্নাত সফর হয়েছে না? আপনার পৃথিবীতে আপনার যে অল্প মুসলিম কয়েকটা দেশে দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহু আলিয়া সফর করেছে। আমাদের বাংলাদেশেও আমির আহলে সুন্নাতের আগমন হয়নি। তো পৃথিবীর অসংখ্য দেশে সফর হয়নি, কিন্তু আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহু আলিয়ার যে আপনার ইসলামী ভাইদেরকে নেকির দাওয়াত দেওয়া, প্রচার প্রসারণ করার যে আলহামদুলিল্লাহ জজবা দিয়েছে, সে আফ্রিকাতে দাওয়াত ইসলামী পৌঁছেছে আলহামদুলিল্লাহ, সেখানে নেকির দাওয়াত দিয়েছে। সবচেয়ে যে জিনিসটা জাকির ভাই, এমন কিছু ইসলামী ভাই যারা আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাতের যেই আপনার নেকির দাওয়াতের জজবা পেয়ে পৃথিবীর এমন কিছু স্থানে গিয়ে তারা এক প্রকার হিজরতের মতো সেখানে গিয়ে বসে গিয়েছে। এর মধ্যে একটা হচ্ছে আফ্রিকা, জি, একটা হচ্ছে কি আফ্রিকার মধ্যে আমাদের আপনার যিনি রুকনে শুরা হাজী শাহেদ আত্তারি দামাত বারাকাতুহু আলিয়া, যিনি দাওয়াত ইসলামের অন্যতম মহান ব্যক্তিদের মধ্যে একজন, ওনার নিজের আপন ভাই যিনি, তিনি আফ্রিকাতে, জি আফ্রিকাতে ওনার সাথে আমাদের সাথে মোলাকাত হয়েছে দীর্ঘ বছর, এটি 2-4-5 বছর, অনেক বছর ফ্যামিলি হয়ে গেছে। এই যে একটা ত্যাগ, আজকে এর রেজাল্ট জাকির ভাই আমাদের সামনে। জি জি, ওই মুবাল্লিগে দাওয়াত ইসলামী ত্যাগ, ওনাদের ইসলাম প্রচারের জন্য, দিন প্রচারের জন্য, কোরআন সুন্নাহর খেদমতে ওনারা সেখানে সফর করেছেন। অনুরোধের কয়েকটা কালামের ছিল, এক এক পংক্তি করে যদি মোবারক ভাই অনুরোধের কালামগুলো শুনিয়ে দিতেন, এরপরে আমরা সালাতু সালামের দিকে যাব ইনশাআল্লাহ তাআলা। জি। মদিনা আমার প্রিয় মদিনা, আমার প্রিয় মদিনা, কতই না পড়ো প্রিয় মদিনা, কতই না পড়ো প্রিয় মদিনা, তোমার প্রেমে বিভোর স্বর্গ মদিনা, আমার প্রিয় মদিনা, আমার প্রিয় মদিনা, মদিনা আমার প্রিয় মদিনা, আমার প্রিয় মদিনা, মদিনা আমার প্রিয় মদিনা, আমার প্রিয় মদিনা, মদিনা যাবার দানা ইজাজত, মদিনা যাবার দানা ইজাজত, নবিয়ে রহমত শফিয়ে উম্মত, ওরা ডেকে
পান প্রেমের শরবত ভরাও ডেকে পান প্রেমের শরবত নবিয়ে রহমত শফিয়ে উম্মত তোমারে নামে এ প্রাণ দেব তোমারে প্রেমে এসে কাটাবো তোমারে নামে এ প্রাণ দেব তোমারে প্রেমে এসে কাটাবো দাও এ মন মনোবল দাও এ মন হিম্মত দাও এ মন মনোবল দাও এ মন হিম্মত নবিয়ে রহমত শফিয়ে উম্মত নবিয়ে রহমত শফিয়ে উম্মত জ্বালাবো কে মোর আগুন এ মোর শান্ত যেন ভোনা হয়ে মন জ্বালাবো কে মোর আগুন এ মন শান্ত যেন ভোনা হয়ে মন তোমারি প্রেম যেন কাদায় দিন রাত তোমারি প্রেম যেন কাদায় দিন রাত নবিয়ে রহমত শফিয়ে উম্মত নবিয়ে রহমত শফিয়ে উম্মত। ফজলে রাব্বি ভাই, শেষ কিছু আলোচনা শোনা, এরপর আমরা সালাতু সালামের দিকে যাব, সময়ও শেষের দিকে। যেটা বলেছেন সেটা হচ্ছে যে ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তাদেরকে শুধু এই নির্দেশই দেয়া হয়েছিল যে তারা খাঁটি মনে শুধু আল্লাহর ইবাদত করবে, অর্থাৎ নিজের ইবাদতকে আল্লাহ তাআলার জন্যই করবে। তো ইবাদত শুধু আল্লাহর জন্য, আর কারোর জন্য নয়। কোরআন শরীফের মধ্যেও আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইরশাদ করেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে হাবিব, আপনি বলে দিন যে আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন এবং আমার মরণ সব কিছু আল্লাহর জন্য। আল্লাহর জন্য, ঠিক আছে। তো তাফসিরে এসেছে যে এখানে একজন মুমিনের জিন্দাগির ব্যাপারে বলা হচ্ছে যে একজন মুমিনের জিন্দাগি এমনই হওয়া উচিত যে মুসলমানের জীবন, মুসলমানের মরণ, মুসলমানের ইবাদত, মুসলমানের রিয়াজত সব কিছু যেন আল্লাহর জন্য, রবের জন্য হয়। যখন আপনি সব কিছু আল্লাহর জন্য করবেন তখন দেখবেন আপনার জীবনটা সহজ হয়ে গিয়েছে, জীবনটা সরল হয়ে গিয়েছে। তো যখন এভাবে হবে তো এই ইবাদতটাই আল আখিরাতে আপনার কাজে আসবে। রাইট। আর যদি আমলের মধ্যে রিয়া চলে আসে, যেটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিরকে খাফি বলেছেন, আর এটার ব্যাপারে অনেক ভয় করেছেন নিজের উম্মতের ব্যাপারে। শিরকে খাফি হচ্ছে রিয়া, যেটার মধ্যে আপনি মানুষেরও সন্তুষ্টি নিয়ে আসেন যে এই মানুষও যাতে আমার থেকে সন্তুষ্ট হয়। হ্যাঁ, আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দিয়ে। ইবাদত কবুল হওয়ার আরেকটি মাধ্যম হলো এই ধরনের দিনী ইস্তেমা, তাই না? যখন আমি গুনাহগার, আমার সেজদা, আমার ইবাদত, আমার হাত উঠানো, হ্যাঁ, আমার কোরআনে পাকের তিলাওয়াত, যাই কিছু আমি করি, এটা জানি না কবুল হলো কিনা মাওলার দরবারে। তবে আশা রাখতে হবে কি আল্লাহ আমার ইবাদতকে কবুল করছেন। তবে ইজতিমাই যে ইবাদত গুলো করা হয়, কিতাবের মধ্যে আসছে না, এক বুজুর্গ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তার ইবাদত কবুল হওয়ার ব্যাপারে এসেছে, যে উনি যে ইবাদত করলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে আসলে যে তোমার কোনো ইবাদত বন্দেগি কবুল হয়নি যা করা হয়েছে, কিন্তু তোমার মেহফিলে যে এমন একজন ব্যক্তি উপস্থিত ছিল যে কখনো আমি আল্লাহর জন্য কাঁদে নাই, তার অন্তর আমি আল্লাহর জন্য কাঁদে নাই, কিন্তু ওই দিন
তোমার বয়ানের কারণে ওই মেহফিলে এমনও ব্যক্তি উপস্থিত ছিল যে কখনো তার অন্তর কাঁদেনি আমার জন্য, কিন্তু ওই দিন কেঁদেছে। তো তার ওই কান্নার কারণে তাকেও ক্ষমা করা হয়েছে, তোমাকেও ক্ষমা করা হয়েছে, এবং মেহফিলে উপস্থিত যারা সকলকে আমি আল্লাহ ক্ষমা করে দিই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য নিজের ইবাদতকে আরো কবুল করানোর জন্য সবার সাথে মিলে ইজতিমাইভাবে ইবাদত করতে পারলে এর মধ্যে আল্লাহ তাআলার দয়া রয়েছে। দাওয়াত ইসলামের পক্ষ থেকে যখন যেখানে যে পৃথিবীতে যেখানেই আপনি শুনেন ইজতিমার আয়োজন, সাপ্তাহিক ইজতিমা হোক বা 2 দিনের ইজতিমা হোক বা 3 দিনের হোক, অংশগ্রহণ করার চেষ্টা করবেন। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, শুনুন আমরা যে যেখানে আছি দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি। সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। মাইকা ছেড়ে কে নাও না মদনী মদিনে वाले, আমাইকা ছেড়ে কে নাও না মদনী মদিনে वाले। প্রেমের শোধা পান করাও না মদনী মদিনে वाले। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका। ছেড়ে গেছে মোর প্রিয়জন, ছেড়ে গেছে বন্ধু সজন। হে নবী তুমি ভুলো না মদনী মদিনে वाले। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। রহমত পূর্ণ হক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার। রহমত পূর্ণ প্রভাত হয় তার।